প্রচণ্ড কুয়াশা, হাড় কাঁপানো শীত আর অবশেষে শৈত্যপ্রবাহের মধ্য দিয়েই শুরু হচ্ছে ২০২৫-এর প্রথম দিনটি। আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। আমি সোহান, তোমরা দেখছো সালতানাতের সোহানিয়া। আমার এই ছোট্ট রাজ্যে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং আন্তরিক ভালোবাসা। তো আজকে শুরু করছি ২০২৫ সালের প্রথম দিনটি থেকে। চলো শুরু করা যাক। দেখতে দেখতে ২০২৪ সালের দিনগুলো তো পেরিয়েই গেল। ডিসেম্বর মাস শেষ হয়েছে, জানুয়ারিতে পদার্পণ করেছে ২০২৫ সালের, কিন্তু শীত তেমন একটা পড়েনি। তবে গতকালকে থেকে এবং আজকে সহ মিলিয়ে একটু শৈত্যপ্রবাহ ভাব দেখা যাচ্ছে। তো ঠান্ডাটা এখন উপভোগ করার সময়। এবার শুনেছিলাম যে ফেব্রুয়ারির কোন ২০ বা ২২ তারিখ পর্যন্ত নাকি শৈত্যপ্রবাহ চলবে। তো দেখা যাক কতটা ঠান্ডা আমরা ঢাকায় বসে অনুভব করতে পারি। অনেকদিন পর আমার মিনি বারান্দায় এসেছি, দেখো, তোমাদের সাথে শেয়ার করতে। গাছগুলো বেঁচে আছে আল্লাহর রহমতে, কিন্তু ঠান্ডায় এবং এই যে মাটিটা একদম শুষ্ক হয়ে আছে, পানি যদিও দিয়েছি কিন্তু শুষ্ক হয়ে আছে, যে এর জন্য পাতাগুলো কেমন ঝিমনো ঝিমনো ভাব দেখা যাচ্ছে। আর ঠান্ডার দিনে তোমরা সবাই জানোই যে ধুলোবালি একটু বেশিই থাকে। দেখো গাছের পাতাগুলো যতবারই আমি পরিষ্কার করি না কেন, তারপরও কেমন যেন একটু সাদাটে ভাব হয়ে আছে। এগুলো কিন্তু গাছের পাতা নষ্ট হয়ে গেছে এমন না, গাছের পাতাগুলোতে ধুলো জমে এমনটা সাদা হয়ে আছে। আবার পানি ছিটিয়ে দিলে ঠিক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার লাল জবার গাছটা। আর এদিক দিয়ে দেখো আমার অন্য যে গাছগুলো আছে, সবগুলোরই কিছু পাতা শুকিয়ে হলুদ হয়ে গেছে এবং ঝরেও যাচ্ছে যেহেতু শীতকাল। আর এই দেখো আমার যে পুরনো স্পাইডার প্ল্যান্টটা, এটারও অনেকগুলো পাতা শুকিয়ে গেছে। এই হচ্ছে অ্যারেলিয়ার ছোট ভ্যারাইটিটা। দেখো এখানে কত সুন্দর ভাবে পাতাগুলো রয়েছে। এটার পাতা আগেও যেমন ভাবেই একটু একটু করে শুকিয়েছিল, এখনো তেমনটাই শুকোচ্ছে। রেইন লিলির গাছটা এখনো বেঁচে আছে। আর এই যে সিঙ্গোনিয়ামের যে দুটো গাছ ছিল আমার, সেটা। লাল জবায় এখনো পর্যন্ত কোনো ফুল আর আসেনি এখানে লাগানোর পরে। যেটা এসেছিল সেটা তো ঝরেই গিয়েছিল, তোমাদের বলেছিলাম। তবে এখানে খুশির সংবাদ হলো যে এই যে গোলাপি যে আমার জবাটা আছে, সেখানে দেখো নতুন করে কলি আসতে শুরু করেছে এবং ফুলও ফুটতে শুরু করেছে। পাশে কিন্তু আরো ছোট ছোট কলি রয়েছে, এই ডালেও রয়েছে, দেখো এই যে কলি। প্রত্যেকটা ডালেই কিন্তু কলি আসছে এবং এর কিছুদিন আগেও কিন্তু একবার এসেছিল, কিন্তু তখন কিন্তু ফোটেনি। আর উপরেরটা দেখাতে পারছি না, এটা বিল্ডিং থেকে অনেকটা উপরে চলে গিয়েছে, হয়তো ওখানে কলি আছে, দেখা যাচ্ছে, আমি একটু দেখতে পাচ্ছি। আর এখানে দেখো অনেক পাতা ঝরে একেবারে গাছটা যেন হালকা হয়ে গেছে। বাইরে তুলসীর যে গাছগুলো আছে সেগুলো পানি যদি একটু কম পড়ে এখনো শুকিয়ে যাচ্ছে, কেমন যেন একটু ঢলে ঢলে পড়ছে। এই দেখো ধুলো জমে একদম একাকার হয়ে গেছে সবগুলোতে। এই এখানকার অবস্থা দেখো, এই যে অ্যালোভেরার যে বড় চারাটা আছে, দেখো কি সুন্দর ফুলের মতো হয়ে আছে এখনো। ওদের তো পানি কম দিলেও চলে। এটা হচ্ছে আমার লতার যে গাছটা এই কোণার মধ্যে লাগানো ছিল, সেটা। বেলির যে এক্সট্রা কাটিং গুলো আমি এখানে লাগিয়েছিলাম সেগুলো টিকে গেছে দেখা যাচ্ছে। আর মাধবীলতার গাছটা যেহেতু আমি লাগাইনি, এই দেখো এটার পাতা পড়ে গেছে, হয়তো এটা আর সার্ভাইভ করবে না। পানিতে লাগানোটা এখনো জীবিত আছে, দেখা যাক কি হয় সামনে। ঠান্ডার মধ্যেই এটার এই অবস্থা হয়েছে যা বুঝতে পারছি। লাকি ব্যাম্বোর যে ভ্যারিগেটেড পাতার যেটা আছে, সেটার মধ্যে দেখো পাতা হলুদ হয়ে অনেকগুলো ঝরেও গেছে, এখানে হলুদও হয়েছে। এগুলো সবই ঠান্ডার কারণে হচ্ছে। এগুলো যেহেতু ইনডোর প্ল্যান্ট, আর আমি এগুলো ঘরের মধ্যে রাখছি না, ডিরেক্ট বারান্দাতেই রাখছি। ঠান্ডা যখনই বেশি পড়ে তখনই সমস্যা হয়ে যাচ্ছে। ভেতর থেকে আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের আমার এই বারান্দার স্ট্রাকচারটা, গঠনটা। ওই পাশের বারান্দায় দেখা যাচ্ছে বাইরে থেকে যে তুলসীর গাছটা রয়েছে সেগুলোর পাতা কেমন ঝিমিয়ে রয়েছে, মানে পানি দেওয়া হয়নি বলে এই অবস্থা। এখানেও পানি দিইনি, যদিও এই পাতাগুলো এখনো ঠিকঠাকই আছে। পানি দিলে আবার সবগুলো পাতাই ঠিক হয়ে যায়। এখানে টুনুকে আমার ঘরে এনে রেখেছি। এই দেখো টুনুর অবস্থা। যেহেতু বাইরে অনেক ঠান্ডা পড়া শুরু হয়েছে, তাই ওদেরকে খুব দ্রুতই ঘরে নিয়ে আসা হচ্ছে। বাইরে সকাল দিকে যদি রোদ হালকা হালকা থাকে তখন ওদেরকে বের করা হয়। এখন দেখো ঘরে নিয়ে আসা হয়েছে। আর রাত্রি হলে ওদেরকে ঢেকে দেওয়া হয় ভালোভাবে, যাতে করে কোনো বাতাস যাতে ঢুকতে না পারে এবং কিছুটা ফাঁকা রাখা হয় যাতে শ্বাস প্রশ্বাস যেন ঠিকভাবে চলে। এই হচ্ছে আমাদের টুনু। টুনুর পর এবার দেখাচ্ছি আমাদের টুলু মিতিকে, মানে আমাদের সাদা যে মুরগি দুটো আছে সেগুলোকে। এই দেখো টুলু আর মিতি নাম রেখেছিলাম ওদের, দেখো এই যে এই দুটো
মাঝে মধ্যে ড্রাগনের মতো মাথা বের করে দেয়। এই দেখো দুটো খাওয়া দাওয়া করছে। বক্সের মধ্যেই রাখা হয়েছে যাতে করে ঠান্ডা কম লাগে। যেহেতু মুরগির আবার একটু ঠান্ডা বেশিই লাগে, তাই ওদেরকে খুব সাবধানে রাখা হয়েছে। এই দেখো তোমাদের দেখাচ্ছি। আর লাইট দেখে ওরা এখন খাবার দেখতে পাচ্ছে বলে আরো খাওয়া শুরু করেছে। এবার দেখাতে গেলাম আমাদের কালুকে, যে আমাদের মোরগটা রয়েছে সেটা। এই দেখো ও অনেকটাই বড় হয়েছে, ওর ঘাড়ের যে লোমগুলো আছে সেগুলো দেখেছো অনেকটাই বড় হয়েছে মাশাল্লাহ। আর এই দেখো এখনো কিন্তু ঘাবড়ায় অনেক, কিন্তু এখানে হাত দিলে কিন্তু অনেক জোরে জোরে ঠোকর দেয়। এই দেখো ডাকছে, দেখেছো ওর ঘাড়ের লোমগুলো কিন্তু চকচক করছে লাইটে। এই দেখেছো, এই দেখো শুরু করেছে আমাকে ঠোরানো। আর ওর মাথার যে যে ঝুঁটিটা আছে সেটা কিন্তু বেঁকে গিয়েছিল। ও যেহেতু মাথা এখানে লাগিয়ে রাখে, যেহেতু ওর যে বাক্সটা এটা একটু ছোট হয়ে গেছে ওর জন্য, আর ও দাঁড়ালে এখানে ওর মাথা ঠেকে যায়, ও মাথা ঠেকে ঠেকে এখান থেকে ঠেলে ঠেলে উঠার চেষ্টা করে, তাই ওটা বেঁকিয়ে গেছে। এই দেখো ও খাবার খাচ্ছিল। যাক ওকে এখন ডিস্টার্ব না করি। এই হচ্ছে আমাদের কোয়েলের যে বক্সটা আছে সেটা। আর এই হচ্ছে সাদা কোয়েলটা আমাদের। সাদা কোয়েলটাকে একাই করে রাখা হয়েছে, যেহেতু ওকে নিচে দিলে ও অন্যদের সাথে মারামারি করে এবং নিজের চোখই ফুলে যায়, তাই ওকে আলাদা করে রাখা হয়েছে, ও একটু স্পেশাল বলে। এই হচ্ছে নিচের খাঁচার কোয়েলের অবস্থা। এখানে দুটো ফিমেল রয়েছে আর একটা রয়েছে মেল। এই যে এটা হচ্ছে মেল এখানে, আর এর সাথে সাদাটার অনেকটাই ঝগড়া বেশি হয়। এখানে খাবার দিয়ে রাখা হয়েছে। এই যে এই একটা আর এই একটা যে কোয়েল রয়েছে আমাদের, মাশাআল্লাহ দিলে এরাই এ পর্যন্ত 75টার মতো ডিম দিয়েছে, আর আমরা সেগুলো খেয়েও ফেলেছি। তবে গতকালকে থেকে আবার নতুন করে দেওয়া শুরু করেছে। দেখা যাক এদের থেকে আমরা আরো কতগুলো ডিম পেতে পারি। খাবার যেভাবে দিচ্ছি সেভাবেই ডিম পাচ্ছি, যত্নার্থী করছে জেরিন, তাই ভালোভাবেই আমরা ডিমগুলো পাচ্ছি এদের থেকে। এই যে গতকালকে দেয়া ওদের ডিমগুলো, এই যে ডিমটা দিয়েছে এটা হচ্ছে এই যে কালো কালারের যেটা আছে আমাদের ফিমেল সেটা। আর এই যে এই ডিমটা যে দিয়েছে না, এটা হচ্ছে এই আমাদের এই সাদা কালারেরটা। তো এভাবে দেখি আরো কতগুলো ডিম পাওয়া যায় ওদের থেকে। দেখো ডিমগুলো কিন্তু দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এদিকে সাদাটাকে একটু নিচে রেখেছি বলে ও খুব তাড়াহুড়ো ফটফট করছে, যে ওকে কেন উঠানো হচ্ছে না, নিচে কেন রাখা হচ্ছে, এর জন্য। এই হচ্ছে আমাদের মিনা আর কেয়া। এই দেখো এই দুটোর কালার দেখেছো মাশাআল্লাহ দিলে, এদের কালারই এদেরকে পরিচয়। দেখো এই যে এটা হচ্ছে কেয়া ছেলেটা, আর এইটা হচ্ছে মিনা মানে ফিমেলটা আমাদের। এই দেখো ওদের গালের মধ্যে একটু বেগুনি কালারের একটু স্পট আছে, যেটা দেখতে আরো সুন্দর লাগে। দেখো এই দেখো কিভাবে মিষ্টি করে তাকাচ্ছে। তো ওদের জন্য এই পুরো সেট আপটাই একমাত্র করা হয়েছে যাতে ওরা শান্তিতে থাকতে পারে। ওরা আমাদের হলুদ যে বাজিকটা ছিল মায়া নামের, তার সন্তান। এই খাঁচায় রয়েছে আমার বাকি যে মেইলগুলো রয়েছে সিঙ্গেল সেগুলো। এই যে কোনার থেকে দেখাচ্ছি, কোনাতে হচ্ছে বর্ষণ, এই যে উড়ে গেল। আর এর দেখো ঠোঁটটা কতটা বড় হয়ে গেছে, এটা দেখিনি এতদিন, খেয়ালই করিনি আমি, নিচে ছিল বলে। এর পাশেরটা হচ্ছে গিয়ে বাদল, এটা হচ্ছে গিয়ে ছোট যে পোকা বলি আমরা ওটা, আছে রুনু। এই যে কালারটা, এটা কিন্তু শ্রাবণদের বংশধর। শ্রাবণদের দেখাচ্ছি আমি একটু পরে, শ্রাবন্তীকে একটু পরে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রুনু, আমার ফোকাসই হচ্ছে না। এই যে রুনু, এই হচ্ছে শ্রাবন্তীর সংসার। এই হচ্ছে সবচেয়ে ছোট যে বাচ্চাটা হয়েছিল সেটা, আর রুনুর বাবা মা এরাই। এই যে শ্রাবণ বাইরে, আর ওই যে পাতিলের মধ্যে যে আছে সে হচ্ছে শ্রাবন্তী। আমার একেবারে প্রথম দিকে যে বাজিগর গুলা আনা হয়েছিল, এগুলো আমি কি নাহিয়ান মানে আমার এক বন্ধু সাইফ নামের এক বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড আমার, ওর ছোট ভাই ছিল নাহিয়ান, ওর কাছ থেকে আমি এগুলোকে এনেছিলাম, ও আমাকে এগুলো গিফট করেছিল। এখান থেকে অনেকগুলো পেয়েছি আমরা, দেখেছো এদের কালার সাথে কিন্তু সবগুলোরই মিল আছে। রুনু খালি একটু হালকা হয়েছে, তারপর ওর কিন্তু স্ট্রাকচার এবং এই যে প্যাটার্নটা কিন্তু একই রকম। শ্রাবণ ডাকছে, দেখো সবগুলো কেমন কিচিমিচি শুরু করে দিয়েছে। আর ওর এই পাতিল থেকে বের হওয়ার কোনো নেশাই নেই। ওর যদি বের করতে চাই, এই পাতিল যদি আমি বের করতে চাই, তাহলে ও পাতিল সহ বের হয়ে আসবে, তারপর পাতিল ছাড়বে না, এমনই একটা ফিমেল ও। এই যে আর একটা খাঁচা, এর মধ্যে রয়েছে এই যে
শ্রাবন্তীর প্রথম ঘরের সন্তান, এই তিনটেই কিন্তু প্রথম সন্তান ওদের। এই সন্তানদের আমি আলাদা করে রেখেছি। এই যে পিছনে যেটা আছে, এটা ছিল মায়ার সাথে একে জোড়া দিয়েছিলাম, যার এই সন্তানই হচ্ছে এই যে আমাদের মিনা আর কেয়া। আর এখানে দেখো এই দুটোকে একসাথে জোড়া দিয়েছিলাম, যদিও এক ঘরের এরা, তারপরও এদেরকে জোড়া নিয়েছিল বলে এদেরকে আলাদা করে দিয়েছিলাম। খুব হিংস্র ছিল, এর সাথে কাউকে রাখা যেত না। আমি আগে কিন্তু এক খাঁচার মধ্যে দু জোড়া পালতাম, তখন কোনো সমস্যা হতো না, কিন্তু এ যখনই ঢুকেছে এর সাথে আর কোনো জোড়া আমি একসাথে রাখতে পারিনি। তবে এখন দেখো ও একাই কিন্তু এই যে পাতিলের মধ্যে বসে আছে, অনেকবার ডিম দিয়েছে ও, মাশাআল্লাহ দিলে। দেখো পাতিলটার কি অবস্থা করেছে খেয়ে, বাইরে থেকে, উপর থেকেও খেয়েছে, বাইরে থেকেও খেয়েছে, কিছু করাই নেই। ওর সামনে যদি হাত দিয়ে হাত ছিঁড়ে নেবে এমন ভাবে কামড়ায় ও। তবে আমি চিন্তা করছি এখন এগুলোকে হাত বদল করে দেওয়ার সময় হয়েছে, দেখা যাক কোনটাকে আমি হাত বদল করে ফেলি, দেখতে হবে সবার সাথে পরামর্শ নিয়ে। আর মিনার কেয়ার যে পাতিলটা আছে ওরা এটা ইউজ করে না কখনো, তাই চিন্তা করছিলাম ওদের এইটাকে চেঞ্জ করে শ্রাবন্তীকে দিয়ে দেবো, আর ওদেরটা সরিয়ে ফেলবো, এখানে দেবোই না কিছু, ওদের জায়গাটা একটু ফাঁকা থাকুক। এবার আসা যাক মাস্টার বারান্দায় দেখো আজকে অনেকদিন পর কিন্তু আমার যে হাজারি জবাটা আছে সেটার একটা ফুল ফুটেছে। এই দেখো তোমাদের আমি দেখাচ্ছি, এই যে হাজারি জবার ফুলটা। আর পাশে দেখতে পাচ্ছ হলুদ জবার একটা ফুল বুঝে আছে, এটা গতকালকে ফুটেছিল। সাদা জবার একসাথে গত পরশুদিন 3টে ফুল ফুটেছিল। পাতা কিন্তু সবগুলো গাছেরই অনেকটা ঝরে গেছে। হাজারি জবার গাছটার কিন্তু পাতা একদমই কম ছিল, আগেও ছোট ছোট পাতা ছিল, অনেক ছিল যদিও, কিন্তু পড়তে পড়তে এই পর্যন্ত এসেছে। আর সাদা জবার দেখো ডালগুলো প্রায় ফাঁকাই হয়ে গেছে, শুধু মাথার দিকে রয়েছে। একে যতবারই আমি মেডিসিন দিয়ে ওই যে বাঘগুলো সরানোর চেষ্টা করেছি, বাঘ বলতে যেগুলো আর কি লাগে এখানে সাদা সাদা কালারের পোকা, সেগুলো সরানোর চেষ্টা করেছি, তারপরও 1.5 থেকে 2 সপ্তাহ পরই আবার হয়েছে, এখনো কিছু দেখা যাচ্ছে এখানে। আর এই হচ্ছে আমার করলার গাছটা। এখানে সেদিন একটা রাইবেলি ফুটেছিল, এই যে রাইবেলিটা বুঝে গেছে, শুকিয়ে গেছে, এখনো রয়েছে, কিন্তু বীজ হবে কিনা দেখতে হবে এখান থেকে। করলার মধ্যে কিন্তু যে করলার সবজিগুলো হয়েছিল সেগুলো দেখো এই যে এখনো ঝুলছে এখানে, এগুলোই হয়েছিল, এগুলোর সাইজ কিন্তু খুবই ছোট উস্তা, কিন্তু এত ছোট যে এগুলো দেখাই যাচ্ছে না। আরো অনেকগুলো ছিল এখানে রয়েছে, বড়ই হয়নি অনেকগুলো, তাই এগুলোর আমি আর অত বেশি কেয়ার করিনি। এখানে বেলিও অনেকগুলো ফুটেছিল, ওই যে বুঝে গেছে ওখানে দেখা যাচ্ছে, প্রায় ফুটে এই বেলিটা, ডাবল প্যাটার্নের যে বেলিটা রয়েছে আমার সেটা। আর এই হচ্ছে রাইবেলির গাছটা, এই হচ্ছে বেলির যে আরেকটা সিঙ্গেল প্যাটার্নের যেটা রয়েছে সেটা। এখানেও আমি ডাল কেটে দিয়েছিলাম, এই যে ছোট নতুন ডাল গজিয়েছে, তো এই অবস্থায় রয়েছে। আর এখানে 9 o'clock-এর গাছগুলো প্রায় শুকিয়ে গিয়ে আবার কিন্তু হতে শুরু করেছিল, সেগুলোই হচ্ছে আবার এখনো, কিন্তু আবার কিছু ঠান্ডার কারণে কিছু ডাল আবার শুকিয়ে গিয়েছে। দেখি পানি দিয়ে দিয়ে এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। এই যে সাদা জবাটা এখানে পড়ে আছে এখনো, পরশু দিনেরটা, ফেলে দিই। আর এইখানে আমার যে অ্যারোমেটিক জুঁইটা রয়েছে তার অনেকগুলো ফুল ফুটে বুঝে গেছে, এই যে ফুল এখনো রয়েছে অনেকগুলো। দেখো কিন্তু গাছটা যে ঝোপালো হয়েছে মাশাআল্লাহ, দেখতেই কিন্তু খুব সুন্দর, গোল করে দিয়েছি। আবার বাইরেও কিছুটা বের হয়ে গেছে, ওটাকে ভিতরে আনতে হবে, কারণ ওটা যদি বাইরে বেরিয়ে যায় পেঁচিয়ে এদিক থেকেই ঢুকবে আবার। আর বাইরে যে হলুদ জবার গাছটা রয়েছে সেখানেও প্রায় প্রতিদিনই ফুল ফুটছে। ওটার মধ্যে সেদিনও গত 3 দিন আগে আমি দেখেছি ফুলটা ফুটেছিল। লাল জবাতেও ফুল ফুটেছিল সেদিন, সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই ওপরের ডালেই ফুটেছিল, তোমাদের যে দেখিয়েছিলাম যে একটা কলি রয়েছে, সেগুলো তো ফুটছে, এগুলো ফুটছে কিছু কিছু ক্ষণে ক্ষণে ফুটছে। লেবুর গাছটা রয়েছে আপডেট, এই জায়গায় দেখো। আর হচ্ছে খেজুর গাছটা, এটার ডালগুলো অনেকটা বড় হয়ে গেছে, ওটুকু টবের মধ্যে যে ধরছে এটাই অনেকটা। এই যে এদিক থেকে দেখলে যেন একদম ঝোপালো হয়ে গেছে, পেছন দিক দিয়ে জবার গাছগুলো রয়েছে, আর সামনের দিক থেকে অ্যারোমেটিক জুঁইটাকে দেখতে দেখো কতটা কতটা ঝোপালো। নিচের দিকে কিন্তু এতটা ঝোপালো নেই, যদিও এখানেও কিন্তু রাউন্ড করে দিয়েছি, তারপরেও ওপর দিকে দেখতেই কিন্তু বেশি ঝোপালো লাগছে। দেখো পুরোটা কিভাবে গোল করে দিয়েছি আমি এই সিস্টেমে। আর এখান থেকে দেখতে গাছগুলো একদম ছোলা ছোলা লাগছে, কেমন যেন পাতা ছাড়া নিরামিষ জাতের গাছ একদম, কিন্তু ফুল কিন্তু ফুটছে মাশাআল্লাহ দিলে। বাইরে দেখছো লাল জবার যে ডালটা সেটাও কিন্তু হলুদ হলুদ হয়ে গেছে পাতাগুলো, ওখানেও অনেকগুলো পাতা ঝরে গেছে। থাক, ঝরতে থাকুক, বসন্ত এলে ইনশাল্লাহ আবার পাতাগুলো তাদের প্রাণ ফিরে পাবে, গাছগুলো তাদের প্রাণ ফিরে পাবে এবং নতুন পাতার জন্ম দেবে। এদিকে আমার অ্যালোভেরার আপডেট গুলো দেখো, এই যে ছোট চারাটা এখানে রয়েছে, আর এই যে নানুর বাসা থেকে আনা যে আরো 3টে যে বড় গাছ নিয়ে এসেছিলাম সেগুলোর পাশ দিয়ে দেখো নতুন করে ছোট ছোট চারা গজাতে শুরু করেছে। দেখো একটার মধ্যেই 2-3টে করে গজাচ্ছে। তা আমার অ্যালোভেরার
কমতি আপাতত নেই আল্লাহর রহমতে। এই দেখো ওটার পিছনেও দেখা যাচ্ছে কিন্তু আরো একটা, তারপর এটার মধ্যেও আছে পেছন দিয়ে, ঠিকভাবে দেখাতে পারবো কিনা বলতে পারছি না, দেখা যাচ্ছে না তো যদিও, তবে এইগুলোর প্রত্যেকটার মধ্যেই কিন্তু কলি এসে ছোট ছোট নতুন পাবস বা চারা এসেছে। প্রায় সব আবৃত্তি দেওয়া শেষ, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে টুনু, তারপরে টুলুমিতি এবং কালু, তারপর আমাদের কোয়েল পাখিগুলোকে ছাড়লে ওরা কিভাবে মজার ছলে খেলা করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের সাথে মিলেমিশে থাকো। সো অ্যাজ ইউজুয়াল, বিদায়, গুড বাই, আলবিদা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।